আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ 5 মিনিট ক্লাস উইথ ইসলাম এই চ্যানেল যারা দেখেন তাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও আলোচনা হবে একালির মধ্যে আসলি বা তবাই। আমরা প্রত্যেকেই জানি যে মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া, কিন্তু মাদের হরকত 3টি, খারা জবর খারাজের উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালি পানিয়া পরিত্য হয়। তো দেখেন, এই জবর 2 অবস্থায় মাদ হয়। জবর বামে খালি আলিফ না হয়, জবর খারা রয়। এই 2 ধরনের জবর লাগে একালি পানিয়া পরিত্য হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تا খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা, র খারা জবর র, সিন খারা জবর সা, শিন খারা জবর সা, সদ খারা জবর স, দদ খারা জবর দ, প খারা জবর প, জ খারা জবর জ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা, ইয়া খারা জের ই, র খারা জের রি, র খারা জের রি, মিম খারা জের মি, লাম খারা জের লি, ওয়াও খারা জের উই, নুন খারা জের নি, নুন খারা জের নি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ উ। আমরা জানি হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। তো এক জবর 2 অবস্থায় মাদ হয়। জবর 2 অবস্থায় মাদ হয়। এই যে জবরের বামে এনে দেখেন খারা জবর, যে হরফের উপর খারা জবর থাকবে এগুলো একালির মধ্যে আসলে, অথবা হরফের উপর যদি জবরের বামে খালি আলিফ থাকে একালির মধ্যে আসতে হয়। জবরের বামে খালি আলিফ থাকলে একালির মধ্যে আসতে হয়। দেখেন এই জবরের বামে খালি আলিফ, এখানে জবরের বামে খালি আলিফ একালির মধ্যে আসলে, জবরের বামে খালি আলিফ একালির মধ্যে আসলে। তো জবরের বামে খালি আলিফ একালির মধ্যে আসলে, এই যে দেখেন আমরা আকাশি কালার, এখানে জবরের বামে খালি হলে একালির মধ্যে আসলে, জবর দিয়ে হলে একালির মধ্যে আসলে, জবরের বামে খালি আলিফ একালির মধ্যে আসলে। তো আপনার এই যে এই জবরের বামে খালি আলিফ দিয়ে একালির মধ্যে আসলে,
আর খাড়া জবর খাড়া দিতে খাড়া জবর দিয়ে একালির মধ্যে আসলে খাড়া জবর দিয়ে। তো এই 4টা লাইন হলো জবরের বামে খালি আলিফ একালির মধ্যে আসলে 1 লাইন, আর খাড়া জবর দিয়ে নিচে 3 লাইন। তো জবর 2 অবস্থায় মাদ হয়, জবরের বামে খালি আলিফ না হয় জবর খাড়া হয়। এই 2 ধরনের জবরলাকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তো জেরের বামে ইয়া সাকিন, দেখেন জেরের বামে ইয়া সাকিন না হয় জের খাড়া রয়, এই 2 ধরনের জেরলাকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। জের এই 2টা অবস্থায় মাদ হবে, জের এই 2 অবস্থায় মাদ হয়। আর পেশের বামে ওয়াও সাকিন না হয় পেশ উল্টা রয়, এই 2 ধরনের পেশলাকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ইহাকে মাদ দিতে হবে বাসলে বলে পেশের বামে ওয়াও সাকিন না হয় পেশ উল্টা রয়। এই আমরা পাইলাম জবর 2 অবস্থায় মাদ হয়, জবর এই 2 অবস্থায় মাদ হয়, জের এই 2 অবস্থায় মাদ হয়, আর পেশ এই 2 অবস্থায় মাদ হয়। এই টেকনিকটা শিখে রাখলে আপনারা হাজার হাজার মাদ কোরআন শরীফে পড়তে পারবেন, কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। তো আমি শারীরিকভাবে দিন থেকে ঠান্ডা সর্দি কাশি, এই জন্য আমার গলাটা বয়ে আছে, কণ্ঠটা ভালো মতো পাইতেছি না। আমার জন্য একটু দোয়া করবেন, অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।